1981 সালের 8ই আগস্ট তৎকালীন ময়ূরেশ্বর থানার বর্তমানে মল্লারপুর থানার অন্তর্গত কোটগ্রামে খুন হন 9 যুবক। মারগ্রামের বাসিন্দা ওই 9 যুবকের খুনের ঘটনায় কোটগ্রামের 72 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 8 জন সাক্ষীর বক্তব্য শোনার পর শুক্রবার 13 জনকে দোষী সাব্যস্ত করে অতিরিক্ত জেলা দায়রা আদালত 1। কোটগ্রাম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মারগ্রাম থেকে একটি পরিবারের 6 যুবক এবং ওই গ্রামেরই আরও 3 যুবক কোটগ্রামে এসে একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। বিবাদ ক্রমশ বাড়তে থাকে, চলে হাতাহাতিও। এরপরে গোটা গ্রাম মিলে ঘিরে ধরে ওই 9 যুবককে। তারা একটি বাড়ির ভিতর লুকিয়ে বাঁচার চেষ্টা করলে সেই বাড়িতে আগুন লাগানো হয়। তারপর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে তাদের বাড়ি থেকে বের করে এনে কুপিয়ে খুন করা হয় নূর হোসেন, শাহ জামাল শেখ, আলী হোসেন সহ 9 যুবককেই। এরপরে ওই যুবকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোটগ্রামের 72 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ 44 বছর মামলা চলার মাঝে একাধিক অভিযুক্তের মৃত্যু ঘটেছে। অনেকে সাক্ষ্য দিতে আসেনি, মামলা ফিরে এসেছে হাইকোর্ট থেকেও। অবশেষে সব সমস্যা মিটিয়ে দোষী সাব্যস্ত হলো 13 জন। সোমবার তাদের সাজা ঘোষণা হবে। মামলার রায় শুনতে এদিন জেলা আদালতের সামনে উপচে পড়া ভিড় ছিল। 22শে শ্রাবণ এই ঘটনাটা ঘটে, একটা নৃশংস হত্যাকাণ্ড। পুরো বিশ্ব ইতিহাসে পীর বাবাকে কেন্দ্র করে কিছুই ব্যাপার নয় যে পীরের গুণগান বা গজল, সেটাকে কেন্দ্র করে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আমার মনে হয় বিশ্ব ইতিহাসের রেকর্ড। ওই যে 9 জন, তার ভিতরে 6 জন সহোদর ভাই, নিজ একই মায়ের গর্ভের 6 জন ভাই, প্লাস তাদের আরও 3 জন মামাতো বা চাচাতো ভাই, টোটাল 9 জন ভাই সেদিনকে ওই গ্রামে গিয়েছিল। তাদের ভাগ্নের বা ভাগ্নির অসুস্থ ছিল এই সংবাদটা শুনে। তারপর তারা গিয়ে দেখে যে না, তারা অতটা অসুস্থ নাই। তখন তো টেলিফোনের যুগ ছিল না, বাসের সংখ্যাও খুব কম ছিল, সেটা আজকে প্রায় 40 বছর আগেকার ঘটনা। তখন তারা যাওয়ার পরে ওরা গিয়ে দেখে যে আমার ভাগ্নে বা ভাগ্নি অসুস্থ অতটা নাই। সঙ্গে সঙ্গে ওর বোন যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আর আমরা তাহলে পীর বাবার কিছু একটা গুণকীর্তন বা গজল, যেটা ধর্মীয় গান, সেটা আমরা করব বা করেছিল। সেই উদ্দেশ্য করে এটা গিয়েছিল শুধু আমি তোমার মতো প্রভু পাবো না আর কবু এ ত্রিসংসারে গো। সেখানে ওই যারা ধর্মীয় মানে ভাবাবেগ, মানে অন্ধ ধর্মীয় ভাবাবেগ সম্পর্ক, তারা বলেছিল প্রভু বলা যাবে না, আল্লাহ বলতে হবে, গুরুকে কোনদিন প্রভু বলা যাবে না। তা সেই গুরুকে প্রভু বলা যাবে না বলে তারা বলেছিল তোবা করো, তাই ছেড়ে দেবো। তা বলে না, গুরুকে তোবা করবো না। সেই উদ্দেশ্যে তারা তখন এইভাবে ওই 9 জনকে নৃশংসভাবে লঙ্কা জ্বালিয়ে ঘরের মধ্যে অন্ধকারে ঘরের ভিতরে ভরে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে। আজকে তার রায় ঘোষণা হলো। 13 জনকে যতদূর সম্ভব দোষী সাব্যস্ত করলো কোর্ট, যেটা করেছে মহামান্য। এই মামলাটা 44 বছর আগের মামলা। এই মামলাটাতে দীর্ঘদিন ধরে নানাভাবে কখনো হাইকোর্টের গিয়ে কেসটা পড়েছিল, কখন এখানে সাক্ষী আসছিল না। এই সমস্ত জট ছাড়িয়ে অবশেষে আমাদের গত 2 মাস থেকে সাক্ষী সাবুত শুরু হয়েছিল, এবং সাক্ষী সাবুত শুরু হওয়ার পর আজকে তার জাজমেন্ট হয়েছে। এবং এই কেসে প্রায় 70 থেকে 72 জন আসামি ছিলেন মূল মামলায়। তাদের মধ্যে অনেকেই মারা গেছেন, প্রায় 52 থেকে 53 জন এখনও পর্যন্ত জীবিত ছিলেন, তাদের বিচার চলছিল। তার মধ্যে 13 জনকে দোষী সাব্যস্ত করেছেন আজকে প্রথম দায়রা আদালত, এবং 13 জনকে আগামী সোমবার দিন তাদের সাজা শোনাবেন। ঘটনাটা ছিল একটা ধর্মীয় পীর সাহেবের একটা গান করাকে কেন্দ্র করে ময়ূরেশ্বরের কোটগ্রামের ঘটনা। সেখানে মানুষ দুপক্ষের মধ্যে জমা হয় এবং ওদের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়। তারপর তারা একটা বাড়ির ভেতরে ঢুকে যায়। সেই বাড়িতে চালে আগুন লাগিয়ে দেওয়া হয়, খড়ের চাল ছিল। তারপর সেখানে লঙ্কার গুঁড়ো ফেলে দেওয়া হয়। তারপর সেই দরজা ভেঙে এক এক করে যখন বাইরে বেরিয়ে আসে, তখন এক একজন করে কেটে তাদেরকে রাস্তায় ফেলা হয়। এই ছিল মূলত অভিযোগ। 1981 সালের একটি কেস, ময়ূরেশ্বর থানার কোটগ্রামের একটি কেস, খুনের মোকদ্দমা, খুনের মামলা। সেটা চলছিল সিউড়ি আদালতে, যেখানে প্রথমে 76 জন আসামি ছিল। পরবর্তীকালে অনেক আসামি বার্ধক্যজনিত কারণে মারা যায়, এবং এখন 36 জন আসামি ছিল যারা এই বিচার ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করেছিল, যাদের চলছিল। তো যাই হোক, এই মামলায় আজকে আমাদের এডিজে ফার্স্ট কোর্ট যিনি আছেন, তিনি এই 36 জনের মধ্যে 13 জনকে দোষী সাব্যস্ত করেছেন, এবং সোমবার দিন রায় ঘোষণার দিন ঘোষণা করেছেন। এইদিকে তাকানোর দরকারই নেই, এইদিকে তাকানোর দরকারই নেই।
ডাক্তার থাকে। সবথেকে যেটা বড় কথা হচ্ছে যে আয়োর ইন্টারোগেশন হয়নি।